আসসালামু আলাইকুম। স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকের ভিডিওটা একটু ভিন্ন। নির্দিষ্ট কোনো শেয়ার বিশ্লেষণ না করে আমরা শিখব প্রতিটি ট্রেডারের জন্য জরুরি কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস টুলস, যেমন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মোমেন্টাম, প্যারাবোলিক সার, হাইসিনিকি ক্যান্ডেল, আরো অন্যান্য ইন্ডিকেটর, ট্রেন্ড লাইন সহ আরো অন্যান্য ইন্ডিকেটর। এই ভিডিওর শেষে আপনি যে কোনো ডিএসসি শেয়ারের চার্ট অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে বুঝতে পারবেন এবং নিজেও বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমার ইমেইলে আমাকে ডিটেল জানান আপনি কোন জিনিসটা বুঝতে পারছেন না, বা আমাকে এসএমএস করুন। আমি সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। আপনি যদি টেকনিক্যালি সাউন্ড হন, ইকুইপড হন, তাহলে আপনার শেয়ার মার্কেটে কোনোভাবেই, এবং আল্লাহর বিশেষ সহযোগিতা অবশ্যই লাগবে, এবং আল্লাহর সাহায্যে আপনি ইনশাল্লাহ কোনো লসের মুখোমুখি হবেন না। তো চলেন আমরা শুরু করি। আমি এই রানার রানার অটো শেয়ারটি আমি আপনাদেরকে প্রায় 1 মাস আগে আমি দিয়েছিলাম। যা আমি ড্র করেছি সেইটাই এখন আমার এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কোনো কিছুই হাত দেইনি, আমি আগে কোনো কিছু মেক করিনি, আমার তৈরি করা ছিল। কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা সবকিছুই এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাউন ট্রেন্ডে ছিল, ফুললি ডাউন ট্রেন্ডে ছিল, এবং এটা মান্থলি, টু উইকলি ক্যান্ডেল এক একটা। কোথায় কোথায় সে রেজিস্ট্যান্স হয়েছে, আমি যদি মান্থলি চলে যাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন মান্থলিতে, দেখেন ডাউন 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 পুরো ডাউনে ছিল। এই ট্রেন লাইন দিয়ে, লাল এটা ট্রেন লাইনটা দেখে বুঝতে পারতেছেন শেয়ার এটা নিচে ছিল। এবং আর কিসের ছিল আপনি আর একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যদি ভলিউমটা যদি 121 ওই করে দেন তাহলে ভলিউম কি অবস্থা আপনি জানতে পারবেন। এবং আপনি এখানে ভলিউমের জায়গাতে আপনি একটা লাইন টেনে দেন এবং ব্ল্যাক কালার দিয়ে দেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ভলিউমটা কোথায় আছে। আমার ধারণা এই ভলিউমটা ঠিক হচ্ছে না, এবং আমার সার চালু করে দিলাম। ইচুমুকুটাও দেখাচ্ছি, এবং আপনার এটা দেখাচ্ছি হচ্ছে 200 EMA এবং 21 EMA। তারপর আমি এটা 14 EMA, বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী, এটা আমি দিয়ে দিলাম। এখন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনুন। আমার হাতে আর মাত্র 10 মিনিট আছে। 10 মিনিটের মধ্যে আমার অ্যানালাইসিসটা শেষ করব। আপনারা খুব মনোযোগ সহকারে, দরকার হলে বারবার আপনারা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা জায়গাতে খুব শিক্ষণীয় জিনিসগুলো আছে, এগুলা বারবার না দেখলে আপনি আপনার চার্ট অ্যানালাইসিস করা সম্ভব হবে না। এখন চলুন আমি দেখাচ্ছি এখানের মান্থলি। এই মান্থলি চার্টে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল মান্থলি এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, বারবার এই জায়গায় এসে থেমে নিচে নেমে গেছে, এবং এটা তখন ডাউন ট্রেন্ডে ছিল। এবং দীর্ঘদিন দীর্ঘদিন আপনার এই এই বক্সটাতে উঠানামা করেছিল। তারপরে এই ট্রেনটা, এই ডাউন ট্রেনটাকে ভেঙে উপরে চলে গিয়েছে। এবং আমি দেখিয়েছি এই জায়গাগুলো হলুদ যে সার্কেল গুলো আছে এগুলোকে রেজিস্ট্যান্স বুঝিয়েছি, এটাকে রেজিস্ট্যান্স, আর এটা সবগুলো সাপোর্ট, বারবার একই জায়গাতে সাপোর্ট পেয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট জোন যেটা, বা সবচেয়ে বেশি সাপোর্ট, সেটা এখানকার রেজিস্ট্যান্স। কিন্তু দেখেন এখানে, দেখেন একটা বড় রেজিস্ট্যান্স বাধা পেয়েছে, কারণ এখানে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছে, এটাই এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখানে উঠতে পারছে না। এবং ইচুমুকু ক্লাউডকে কিন্তু ধাক্কা খেয়েছে, এবং এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স ফেস করার পর একটা লাল ক্যান্ডেল এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি চার্টে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কি, এই ক্যান্ডেলটার কিন্তু আকারটা বায়ার এবং সেলারের দুইজনেরই অলমোস্ট সমানভাবে, ফোর্সটা বা শ্যাডোটা এসেছে, দুজনেই উইন করেছে সমানভাবে, এবং মাঝখানে ক্যান্ডেলটাও ছোট। সো
বোঝা যাচ্ছে, এবং এখানে আলটিমেটলি বায়ারদের স্ট্রংনেস বুঝিয়েছে। আপনারা ভালো করে দেখেন, এটা কিন্তু বড় রেড ক্যান্ডেল, এই ধরনের রেড ক্যান্ডেল আসেনি। তার মানে, এবং এবং এটা অনলি ক্লাউডকে ধাক্কা দিয়েছে, এবং এই জায়গায় একটা বড় প্রেসার, এটা সাপ্লাই জোন বলা হয়, যে জায়গায় সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স বা সাপোর্ট পেয়েছে। এই জায়গাগুলোতে বুঝবেন যে যেখানে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছে এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, যেহেতু আমরা নিচের থেকে উপরে উঠছি। সো এই জায়গাতে সবচেয়ে বেশি বাধা পাবে, এটাই স্বাভাবিক। কারণ হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে করে করে কিন্তু শেয়ারটার দাম বাড়ছে। সো যেখানে আপনার 46 ছিল, আমি যে দেখিয়েছিলাম ওই সময় 39 সামথিং ছিল, আমি স্টপ লস এই জায়গাতে দেখিয়েছিলাম, এখন স্টপ লসটা আছে দেখাচ্ছি, এবং দেখেন ঠিকই আপ ট্রেন্ডে গিয়েছে, এবং আমি যে ট্রেন্ড লাইন ড্র করেছিলাম ওটাকে ফলো করেই যাচ্ছে সে। এখন আমরা আলটিমেটলি চলে যাচ্ছি উইকলি চার্টে। উইকলি চার্টে আপনি দেখেন কি অবস্থা হয়েছে। আমি চার্টটা বন্ধ করে দিই, আমি ইচিমুকুটা বন্ধ করে দিই। ইচিমুকু কিন্তু পজিটিভ দেখাচ্ছে, গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে, সরি গ্রিন ক্লাউড দেখাচ্ছে। এবং আপনি দেখেন এখানে আমি আর খুব গ্লুমি লাগছে, এটাকে বন্ধ করে দিই, ইচিমুকুটা বন্ধ করে দিই। এক ভাই বলছেন ভাই রেখা টেনে লাভ নেই, এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই এত রেখা দিয়ে কাজ হবে না। এখানে রেখার কোনো কাজ নাই, রেখার কোনো কাজ নাই। আপনারা দেখেন, যেই ভাই বলেছেন উনি শুনবেন কিনা জানি না। আপনারা দেখেন এই রেখাটা টেনেছি কেন, এটা ডাউন ট্রেন্ড বুঝিয়েছি। এটাকে ট্রেন লাইন বলে, এটা রেখা বলে না, এটাকে একটা ট্রেন লাইন। হ্যাঁ, ডেইলি ট্রেন লাইন, উইকলি ট্রেন লাইন, মান্থলি ট্রেন লাইন ড্র করেছি। কেন করেছি? কোথায় রেজিস্ট্যান্স হচ্ছে, কোথায় সাপোর্ট হচ্ছে, এগুলোকে বোঝার জন্য। এবং আমি ইএমএটাও বন্ধ করে দিই, 14 ইএমএটাও, এটা কিন্তু ফলো করে করে উঠছে। আমি 14 ইএমএ 200, এখন 200 ইএমএ এর উপরেও আছে, আপনারা খেয়াল করে দেখেছেন কিনা। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, 200 ইএমএ সাথে যদি 50 ইএমএ, 20 ইএমএ, 9 ইএমএ, 14 ইএমএ, যে কোনো ইএমএ, মানে 200 ইএমএ এর উপরে 50, 21, 20, 19 এবং 9 ইএমএ যদি ক্রস ওভার করে, বুঝতে হবে যে এই শেয়ারটা আপ মুভমেন্টে গিয়েছে, আপে যাচ্ছে। তো সেটাই হয়েছে, যখন সেটাই কিন্তু হচ্ছে, এবং আগামীতে তাই হবে, এটাই দেখবেন আপনারা। আচ্ছা, এখন দেখেন 46-এ গিয়ে আমি একটা রেজিস্ট্যান্স বলেছিলাম, ঠিকই 46 রেজিস্ট্যান্স, তার উপরে রেজিস্ট্যান্স, তার উপরে একটা রেজিস্ট্যান্স বলেছিলাম, সেখানে সে বাধা পেয়ে সে নেমে আসছে, আবার একটা পজিটিভ দেখাচ্ছে, একটা পজিটিভ ক্যান্ডেল আসছে, তাও একটা শ্যাডো এসেছে উপরে। এখন আমরা যদি চলে যাই ডেইলিতে, ডেইলিতে কি হচ্ছে দেখেন, ডেইলিতে দেখেন এখানে একটা সাপোর্ট পেয়েছে, এবং এই 9 ইএমএ ফলো করে করে উঠছে। তো আমি 200 এবং 14 ইএমএ ফলো করে করে সে সাপোর্ট নিয়ে নিয়ে শেয়ারটা উপরে উঠছে। আমি 14ও বন্ধ করে দিলাম। তাহলে আমাদের হাতে এখন ডে আছে। তো এইভাবে আপনারা এখন দেখেন কিভাবে কাজ করছে। এই যে দেখেন সাপোর্ট নিয়ে নিয়ে সে কিন্তু, আমি সেই সময় আমি তৈরি করেছিলাম এটা, সরি আরএসআইটা দেখি। আমি সেই সময় ড্র করে দেখেন সাপোর্ট পেয়ে পেয়ে আবার এখানে নেমেছে, এবং সাপোর্ট পাইছে, আবার সে উঠছে, এবং সে দেখেন এটাকে ক্রস করেছে, মানে ব্রেক আউট করেছে। এর আরএসআই যে স্লোপটা ছিল বা ট্রেন লাইনটা ছিল, অনেকে বলে রেখা, আসলে রেখা না, একটা ট্রেন লাইন, ডাউনওয়ার্ড ট্রেন লাইন, এটা আপওয়ার্ড ট্রেন লাইন, এবং এই চ্যানেলটাকে ব্রেক করে উপরে উঠেছে, এবং সে আবার এই চ্যানেলটাকে আবার এখন ব্রেক করে নিচে নেমেছে, আবার সে উঠবে। এবং এভাবেই আপনি আপনার প্রত্যেকটি শেয়ার দেখে বুঝার চেষ্টা করবেন। ডাউন ট্রেন, এটা এটা রেখা বলা হয় না, ডাউন ট্রেন লাইন, আপওয়ার্ড ট্রেন লাইন। আচ্ছা, এখন আপনারা দেখেন জিনিসটা সুন্দর, আমি যে ওই সময় ড্র করেছিলাম একটা ট্রেন লাইন, এবং এটাকে সামান্য টাচ করে আলটিমেটলি উঠে গিয়েছে। আপনার ট্রেন লাইন ড্র করতে হলে দুইটা দুইটা পয়েন্টকে আপনি টাচ করলেই হবে। কিভাবে আমি একটু দেখিয়ে দেই। আহ, আপনি এখানে যাবেন, রেতে যাবেন, আপনি এখানে একটা টাচ করালেন লোয়ারে, আর এটাতে টাচ করালেন, বাস হয়ে গেল। এটাই আপনার আপওয়ার্ড ট্রেন লাইন, বাস। আর
ডাউনওয়ার্ড ট্রেন লাইনটা ব্রেক করে উপরে উঠে গেছে। আমি যে ডাউনওয়ার্ড ট্রেন লাইন ড্র করেছি ওই সময় আজকে থেকে 1 মাস আগে সে ব্রেক করে উপরে উঠেছে এবং এখানে রেজিস্ট্যান্স হয়েছে। দেখেন 2বার রেজিস্ট্যান্স হয়েছে। আমি এটা মুছে দেই। এখানে 2বার রেজিস্ট্যান্স পেয়েছে। এই জিনিসগুলা কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা কিন্তু বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। আমি নিজে প্র্যাকটিস করছি বলে আপনাদের উপকার আসছে, আমারও উপকার হচ্ছে। আমি একটা শেয়ার দেখলেই ধরে ফেলতে পারি এটার ভবিষ্যৎ কি হতে পারে, এটা কোন দিকে যাচ্ছে, এটা কোথায় রেজিস্ট্যান্স, কোথায় সাপোর্ট পাচ্ছে, আমি কিন্তু খুব সহজে ধরে ফেলতে পারি। আপনিও নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন, নিজে নিজে চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা কোথায় কোথায় আসতেছে, কোথায় কোথায় রেজিস্ট্যান্স পাচ্ছে। এবং দেখেন এভাবে সে এই ট্রেন লাইনটা ড্র করছি এবং এখানে কিন্তু উপরে উঠছে, এখানে রেজিস্ট্যান্স হয়েছে এবং এখানে রেজিস্ট্যান্স লাইন আগেই ড্র করেছিলাম, সেই জায়গাতেই সে এটা টাচ করেছে। আবার সে এখানে কাছাকাছি এসে উঠে গেছে, এই হরাইজন্টাল লাইনে সে কাছাকাছি এসে সে সাপোর্ট পেয়ে আবার উঠছে, আবার এখানে এই ট্রেন লাইনকে সাপোর্ট পেয়েছে, আবার সে উঠেছে, আবার 14 ইএমএ কে ফলো করেই আবার উঠছে। এই প্রত্যেকটাকেই একটা সাপোর্ট এবং সাপোর্ট ধরে ধরে সে আপ ট্রেন্ডে যাচ্ছে, হায়ার হাই হায়ার লো। এটা যদি লো ধরেন এটা হায়ার হাই, এটা হায়ার লো, আবার হায়ার হাই হায়ার লো, এভাবে আবার হায়ার লো থেকে একটু নিচে নেমে গেছে, আবার এটা হায়ার হাই হইলো, আবার হায়ার লো হলো, এভাবে এভাবে সে আপ মুভমেন্টে যাচ্ছে এবং এভাবেই সে চলবে, সামনের দিকে এগিয়ে যাবে। এবং এই ট্রেন লাইনটা যতক্ষণ পর্যন্ত ভাঙছে না ততক্ষণ পর্যন্ত আপনি এক্সিট করবেন না। এই ট্রেন লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং 21 ইএমএ খুব ইম্পর্টেন্ট। এগুলাকে একটু ফলো করবেন, দেখবেন যে আপনি বুঝে ফেলছেন কখন এক্সিট নিতে হবে। আপনি 50% সেল করে আবার 50% দিয়ে আবার যখন দাম কমে যাবে, যখন এই ট্রেন লাইনের সাপোর্ট নিল অথবা 14 ইএমএ বা 21 ইএমএ তে সাপোর্ট নিল, আপনি দেখবেন কোথায় সাপোর্ট পাচ্ছেন, তারপর আপনি সেল করে দিলেন। এখন এটা কোনো রেখা না, এইভাবে আপনি ট্রেন লাইন ড্র করে করে, যেমন আপনি এখানে একটা রেট আনলেন, এখানে একটা রেট আনলেন, এটা কি হলো, ব্রেকআউট হলো, এখানে বড় একটা ভলিউম পেয়ে ব্রেকআউট হলো, এখানেও কিন্তু একই কাজ হচ্ছে, এখানে আপনি ট্রেন লাইন ড্র করেন। এভাবে করে করে আপনি কিন্তু বুঝতে পারবেন যে মার্কেটে কি ঘটছে। এবং আরেকটা আমি সবসময় দেখাই, হাইসিনিকে দেখাই, হাইসিনিকে আমাকে কি দেখাচ্ছে ডে চার্টে। এখানে এই মুহূর্তে সারও দেই, সার দিলে দেখেন এটা কি দেখাচ্ছে, সারে কিন্তু এখনো পজিটিভ দেখাচ্ছে, অল্প একটু একটা রেড ক্যান্ডেল এসেছে। আপনি এখন চাইলে আপনি যদি এখানে কিনে থাকেন 42 তে কিনে থাকেন, আপনি এখন সেল করেন, আচ্ছা ঠিক আছে 50% সেল করেন, আবার যখন কমবে এই এই ট্রেন লাইনে যখন সাপোর্ট নিবে তখন আবার কিনলেন 50 বাকি 50% টাকা দিয়ে, আবার উপরে উঠলো 56-এ বা এর কাছাকাছি উঠলো, ওখানে সেল করে দিলেন আবার 50%। এভাবে আপনি বারবার বাই সেলের মধ্যে আপনি আপনার শেয়ার বিজনেস করতে পারেন। তো আপনারা, আমি চাই যে আমার নিজেরও এই রানার অটোর আছে, তার মানে আপনাদের দেখাচ্ছে এই জন্য না, বেসিক্যালি আমি আমার নিজেরও উপকার হচ্ছে। আচ্ছা আমি যে শেয়ারটা নিলাম এটা কি অবস্থা, এটা কি আমি আগে কিন্তু সবসময় খেয়াল করতাম না, আমি নিজে ড্র করতাম না, আমার খুব টায়ার্ড লাগতো যে আর বারবার করবো কেন। এখন আমি চিন্তা করছি না, আমি মানুষের জন্য করব, মানুষেরও উপকার হলো, মানুষও জিনিসটা টেকনিক্যাল অ্যানালিসিসটা বোঝার চেষ্টা করলো, বুঝলো, নিজেরাও প্র্যাকটিস করলো, আরেকজনের উপকারও হলো, আমার নিজেরও উপকার হলো। যেমন 121 এভারেজ, এটা কিন্তু উপরে আছে, একটু নেমে আসছে, কিন্তু ভলিউম কিন্তু খুব ভালো। তো আশা করি এখন একটু নেমেছে, কেন ওভারবটে ছিল, আর একটু নেমেছে, মানি ফ্লো একটু কমেছে, কমবে আবার উঠবে। এভাবে বাই সেলের মধ্যেই আমাদের শেয়ার বিজনেস করতে হবে। তো আমরা আশা করি আপনারা ভালো করেন, আপনাদের উন্নতি হোক, আপনাদের এখান থেকে নলেজ আপনারা আর্ন করেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। আজকে এতটুকুই, এটা কোনো বাইসেলের নির্দেশনা না, আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিজেরা গবেষণা করে প্রত্যেকটি বাইসেল করবেন। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।